ফেরাউন লিখে দিছে, এলাকায় ঢুকে আসছে। এবার পাওয়ার কি পরিমাণ বাড়লো বুঝেন তো আল্লাহ। এবার পাওয়ারের ঠেলায় কাউরে সহ্যই হয় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ উম্মতদেরকে তাড়া দেওয়ার চক্রান্ত শুরু হয়েছে। আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালাম রে কয়, ঠিক আছে, যেহেতু তোমাদেরকে ওরা রাখতে চায় না, তাহলে চলে যাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ফিরআউনের কারণে রওনা করেছেন। যাইতে 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 সেই পাহাড়ের চূড়ায়, দেখো সেই পাহাড়ের ওই কি বলে লোহিত সাগরের কিনারায় চলে গেল। কোথায়? লোহিত সাগরের কিনারায়। মুসা আলাইহিস সালামের উম্মতরা তাকিয়ে দেখে সামনের দিকে বিশাল উত্তাল সাগর, ডান দিকে ফিরআউনের লোক, বাম দিকে ফিরআউনের লোক, পেছন দিকে ফিরআউনের লোক। অবস্থা বড় খারাপ, মারাত্মক। মুসা আলাইহিস সালামের উম্মতরা বলেন, আজকে বাঁচার তো কোনো উপায় পাচ্ছি না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম উত্তর দেন, টেনশন করো না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। টেনশন করো না, আমাদের সাথে আমাদের আল্লাহ আছেন। বলেন কে আছেন? আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলো। পয়গম্বর মুসা কয়, টেনশন করো না, আমার সাথে আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আমাকে রাস্তা দেখিয়ে দিবেন রে মুসলমান। পয়গম্বর মুসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা বললেন, মুসা রে, হাতের মধ্যে যে লাঠিটা আছে, লাঠি দিয়ে নদীর মধ্যে বাড়ি দাও। লাঠি দিয়ে নদীর মধ্যে বাড়ি দিতে দেরি হয়, নদীর পানিগুলো ভাগ হইয়া একটা দুইটা রাস্তা নয়, 12টা কার্পেটিং রাস্তা তৈরি হতে দেরি হয় না। শুধু রাস্তা নয়, পয়গম্বর মুসা তার উম্মতদেরকে লইয়া নদীর মধ্যে নেমে পথ চলতে আরম্ভ করেছে। মুসা আলাইহিস সালাম যখন নদীর মাঝখানে, ফিরআউনের লোকজনগুলো এই পার থেকে নামতেছে। মুসা আলাইহিস সালাম যখন নদী পার হয়ে গেলেন, ফিরআউনের লোক এখন কোথায়? মাঝখানে। জোরে বলে না তো, কোথায়? আওয়াজ করে বলে। এবার আল্লাহ তাআলা ডাক দেয়, পানি, আমি আল্লাহ তোরে একটু পাওয়ার দিয়েছিলাম, কিছুক্ষণের জন্য তোর ক্ষমতা তোর থেকে আবার নিয়ে নিয়েছিলাম, যা তোর ক্ষমতা আবার তোকে দিয়ে দিলাম। এবার পানি আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমতা পাইয়া, পানির কাজ হলো ঢেউ তৈরি করা, পানির কাজ হলো মানুষকে চুবাইয়া মারা। ফেরাউনকে একবার নিচের দিকে নেয়, আবার উপরের দিকে উঠায়, আবার ঢেউয়ের মাধ্যমে নিচের দিকে নেয়, আবার উপরের দিকে উঠায়। ফেরাউন যখন তাকিয়ে দেখে বাঁচার কোনো উপায় আর খুঁজে পাওয়া যায় না, এবার ফেরাউন আল্লাহর উপরে ঈমান আনার বাহানা করতেছে। কুরআনুল কারীম প্রমাণ করে, ফেরাউন এইবার বলে, আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন। ফেরাউন এইবার এখনো নিজের আল্লাহ বলে দাবি করতে চায় না, বলে মুসা আর হারুনের রবের উপরে ঈমান আনলাম। আল্লাহ তাআলা বলেন, আল-আনা ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ তাআলা ডাক দেয়, ফেরাউন রে, এইবার ঈমান আনলে কাজ হবে না। সারাটা জীবন ফিতনা ফাসাদ তৈরি করেছো, এইবার ঈমান আনলে কাজ হবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, ফিরআউনের মুখটা বন্ধ করে দে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিচের থেকে কিছু কাদা উঠাইয়া ফিরআউনের মুখের মধ্যে বেড়ে দিয়েছে। ফিরআউন হাঁ করে তাকিয়ে আছে। লেখাটা সামনে দাঁড়া হলো, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, গোলাম হইয়া যদি নিজেকে মালিক বলে দাবি করে, তার শাস্তি হলো নীল দরিয়ার মতো পানির মধ্যে চুবাইয়া মারা। ফিরআউন ওই পানির মধ্যে থেকে চিৎকার দেয়, কিরে, লেখাটা তো আমার মনে হয়। যুবক ডেকে বলে, এটা আসলেই তোমার লেখা, তোমার সিদ্ধান্ত দিয়া আজকে তোমাকে জমিন থেকে বিদায় করা হয়। এই মোল্লার মানুষ শুনে নাও, আমি মোল্লা মানুষ বলে দিয়ে গেলাম, 16টা বছর যারা নিজেদের সুবিধার্থে সংবিধান সংশোধন করেছো, মনে রাখো, আমি মোল্লা মানুষ বইলা দিয়ে গেলাম, আজ হোক কাল হোক এই সংবিধান দিয়া বাংলাদেশের জনগণ তোমাকে বাংলার জমিনে আইনা ফাঁসির কাস্টে ঝুলাবে, 1% ছাড় পাইবা না। রাগ করতেছেন? করলে করেন গা, আমি খালি মেইন রোডে উঠবার পারলে হইছে।
আল্লাহ তাআলা এবার ফেরাউনকে মারলেন, পানির মধ্যে চুবাইয়া 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 মারলেন। কেন মারলেন জানো? আল্লাহ বুঝাইলেন, শোনো, এই পানি তোর কথায় চলতো, পানি যে আসলে তোর গোলাম না, পানি যে আসলে আমি আল্লাহ পাকের সৃষ্টি, আমার কথায় চলে, এটা বোঝানোর জন্য ওই দরিয়ার মধ্যে তোরে জমিন থেকে বিদায় করে দিলাম। ও দুনিয়ার মুসলমানেরা এখন ফেরাউন পড়ে পড়ে আছে 40 দিন পানির মধ্যে। কয়দিন? মিশরের মানুষগুলো বিশ্বাস করে না, এত বড় দাপটওয়ালা খোদা মরে কেমনে? এই যেমন আপনারাও বিশ্বাস করতে পারেন না এত বড় ক্ষমতাওয়ালা পালায় কেমনে? বুঝে না কথা? আল্লাহ তাআলা ডাক দে, পানি তোর ভিতরে ফেরাউনের লাশ আছে, লাশটাকে বের করে চরের মধ্যে ফেলা। পানি এবার ঢেউয়ের তালে 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 সে চরের মধ্যে ফেললো। এখন চরের মধ্যে ফেরাউনের লাশ পড়ে আছে। মিশরের মানুষগুলো তাকিয়ে তাকিয়ে দেখে ফেরাউনের লাশ লম্বা হয়ে পড়ে আছে। কোনো প্রশ্ন করলে জবাব দিতে পারে না, কোনো কথা বললে জবাব দেওয়ার মতো শক্তি তার নাই, এমনকি মারলে পিটাইলে পর্যন্ত প্রতিবাদ করতে পারে না। মানুষগুলো নিজের চোখে তাকিয়ে দেখে এত বড় দাপটওয়ালা খোদা আজকে মরে পড়ে আছে। এইবার নিজের চোখে যখন দেখলো, মানুষগুলো দেখার পরে বিশ্বাস করলো আসলেই মনে হয় মরেছে। যেমন আপনারা বিশ্বাস করেন নাই, কিন্তু বিকাল 5টা 5:30 বাজে যখন হঠাৎ করে ভিডিও বের হয়ে গেল, মিললে আমার কিছু করার আছে। এবার আল্লাহ ফেরাউনকে লক্ষ্য করে কি বলেছেন, এটা হচ্ছে মূল কথা। এইবার আল্লাহ তাআলা ফেরাউনকে লক্ষ্য করে কথা বলেছেন, এটা কোরআনে আল্লাহ নকল করে দিয়েছেন। আল্লাহ ফেরাউনকে ডাক দেয়, اليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية। এই ফেরাউন রে, আমি আল্লাহ তাআলা তোর লাশটাকে কিয়ামত পর্যন্ত হেফাজত করে রাখবো। তোর লাশ মাটি খাবে না, কোনো পানি তোর লাশ পচাবে না, তোর লাশ কোনোদিন গন্ধ হবে না। আমি আল্লাহ অটক কুদরতি মমি করে রাখবো। তোর হাড্ডির সাথে গোশত আর চামড়াগুলো শুকিয়ে শুকিয়ে কাঠ হয়ে পড়ে থাকবে। কিয়ামত পর্যন্ত তোর লাশ দেখে 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 মানুষগুলো শিক্ষা গ্রহণ করবে। ফেরাউনের লাশ এত বড় ক্ষমতাওয়ালা, কিন্তু এত বড় ক্ষমতাওয়ালা জালিম হওয়ার কারণে জালিমের অবস্থা কেমন হয়। নতুন করে কেউ যদি জালিম আর স্বৈরাচার হতে চাও, ফেরাউনের কাছ থেকে শিক্ষা গ্রহণ কইরো। আর তারপরও যদি শিক্ষা গ্রহণ করতে না পারো, তাইলে পরিস্থিতি এমন হয় দুপুরের খানা ঠিকই পাকানো থাকবে, না খাইয়া পালানো লাগবে। ঠিক কিনা বলো? আল্লাহ তাআলা নিজের পরিচয় দেন, আল্লাহুস সামাদ। ভুলে গেলেন মনে হয়? আল্লাহ হলেন অমুখাপেক্ষী, আল্লাহ হলেন বেনিয়াজ, আল্লাহ অমুখাপেক্ষী। আমরা সব মানুষ পৃথিবীর মুখাপেক্ষী। জনগণ একবার বিরুদ্ধে চলে গেলে আর ক্ষমতায় টিকে থাকা যায় না, ঠিক না বেনিয়াজ? আল্লাহ তাআলা আরে দুনিয়ার মানুষকে বোঝায়, আমি আল্লাহ হলাম অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী না। গোটা পৃথিবীর মানুষ যদি বলে আল্লাহ আমরা তোমার গোলামি করব না, আল্লাহ বলেন তাতে আমার কোনো ক্ষতি নাই। আর গোটা পৃথিবীর মানুষ যদি বলে আমরা সবাই মিলে তোমার গোলামি করব, তাতে আল্লাহ পাকের কোনো লাভ নাই। হ্যাঁ মুসলমান, আল্লাহ নিজের পরিচয় আরো ক্লিয়ার করে দেয়। লাম ইয়ালিদ, পড়ে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাআলা বলেন গোলাম, আমি আল্লাহ কাউকে জন্ম দেই না, আমাকেও কেউ জন্ম দেয় নাই। আমি আল্লাহ পাকের দুনিয়ায় কোনো সন্তান নাই, আমি আল্লাহ পাকের কোনো বাবা নাই। ওই যে খ্রিস্টানরা যাদের পূজা করে, ইহুদিরা যাদের পূজা করে, এরা কারো সন্তান আবার কারো বাবা, কেউ তো আল্লাহর সন্তান বলে এদের দাবি করেছে। এই জন্য আল্লাহ বলেন শোনো, আমি দুনিয়াতে কাউকে জন্ম দেই না, আমাকেও কেউ জন্ম দেয় নাই। আমি আল্লাহর কোনো বাবা নাই, আমি আল্লাহর কোনো মা নাই, আমি আল্লাহর কোনো সন্তান নাই, আমি আল্লাহর স্বামী নাই, আমি আল্লাহর বিবি নাই। এবার আল্লাহ নিজের পরিচয় আরো ক্লিয়ার করে তুলে ধরেন, ওয়ালাম ইয়াকুল্লাহু
কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমকক্ষ গোটা পৃথিবীর মধ্যে কেউ না। তাইলে এবার পুরো কথা বুঝলে সোজা উত্তর দেন, আল্লাহ কয়জন? আঙ্গুলটা সবাই উঁচা করে, কিপটামি করবেন না, উঁচা করে বলেন আল্লাহ কয়জন? আরো জোরে বলো আল্লাহ কয়জন? ওই এক আল্লাহর গোলামি করতে তৈয়ার আসুনি মুসলমান? এই এক আল্লাহর দাওয়াত দিতে গিয়ে আমার নবী মার খায়, আমার নবী রক্ত ঝরিয়েছে, আমার নবীর সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। এক আল্লাহর দাওয়াত দিতে গিয়েই তো আমার নবী মার খেয়েছেন তায়েফের ময়দান, তায়েফের গলি দিয়ে আমার নবী হাঁটে, আর তায়েফবাসীকে আমার নবী ডাক দেয়, ও তায়েফবাসী কুলু লা ইলাহা ইল্লাল্লাহ।